নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী চলে এলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকের রেসিপিটি হতে চলেছে খুবই একটি লোভনীয় এবং দমদার রেসিপি। তোমরা নিশ্চয়ই দেখে কিছুটা বুঝতে পেরেছো যে আজকে কী রেসিপি হচ্ছে। আজকে কিন্তু আমি বানাবো কচুর লতি দিয়ে রুই মাছের টক। তোমাদের কিন্তু অনেকেই এই রেসিপিটি পছন্দ করো। খুব সহজ উপায় তোমাদেরকে এই রেসিপিটি আমি বলছি। দেখো, প্রথমে আমি কিন্তু এখানে এই যে ডেচকির মধ্যে জলটা গরম করে তার মধ্যে কিন্তু নুন দিয়ে আমি লতিগুলো অল্প ভাপানোর জন্য রেখে দিয়েছি। আমি কিন্তু আবার বলছি, আমি লতিগুলো পুরো সিদ্ধ করব না, 50%ও সিদ্ধ করব না, 40% মতো সিদ্ধ করে আমি কিন্তু লতিগুলো নামিয়ে নেব। নইলে পরের যখন আমি প্রসেস করব লতিগুলো কিন্তু পুরো গলে যাবে, আর গলে গেলে কিন্তু লতি খেতে একদমই ভালো লাগে না। বন্ধুরা, লতিটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি কিন্তু মাছটা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে কড়াইতে তেল গরম করে তার মধ্যে মাছগুলো আমি একে একে ছেড়ে দিয়েছি। ভালো করে কিন্তু যারা নতুন রাঁধুনি কড়াইয়ে তেলটা ভালো করে গরম করবে, নইলে কিন্তু মাছগুলো কড়াইয়ে লেগে যাবে। তারপর আমি মাছগুলোকে ছেড়ে একটু উল্টে পাল্টে দিয়ে কিন্তু চলে এলাম এখানে আর একটা প্রসেস করতে। সেটা হচ্ছে তেঁতুল, যেটা শো স্টপার, যেটা ছাড়া আজকে কিন্তু রেসিপিটা আধুরা। তো দেখো, এখানে আমি কিন্তু বাজার থেকে তেঁতুল এনে কিছুটা পরিমাণ মতো তেঁতুল আমি জলের মধ্যে গুলিয়ে ভালো করে হাত দিয়ে কচলে কচলে কী করলাম, তার এই যে ভেতরের যে ছিবড়েগুলো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমি ওটা রেখে দিয়ে আমি চলে এসেছি মাছগুলো দেখো লাল লাল করে ভেজে। আমি কিন্তু এবার একে একে মাছগুলো তুলে সাইডে রেখে দেবো। এটার পরে আমি বানিয়েছিলাম লইটা মাছের একটা রেসিপি। তারপর আমি কড়াইটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার কড়াইটা কিন্তু গ্যাসে চাপিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল। এই তেলের মধ্যে কিন্তু আমরা এবার লতিটাকে হালকা করে ফ্রাই করব। দেখো, কড়াই তেলটা গরম করে নিয়ে তার মধ্যে আমি ফোড়ন দিয়েছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটাকে আমি 1 মিনিট মতো, 1 মিনিটও না, 40 সেকেন্ড মতো হালকা করে ভেজে নিয়েছি। খুব জোরে আঁচে কিন্তু ভাজবো না, ফোড়নগুলো পুড়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগে না। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে বন্ধুরা তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব লতিগুলোকে দিয়ে আমি কিন্তু অল্প নাড়াচাড়া করব। তারপর একটা কথা তোমাদের বলে রাখি, আমি কিন্তু এই প্রসেসের মধ্যে এখনও কিন্তু কোনো নুন অ্যাড করিনি, কেননা আমি লতির মধ্যে কিন্তু নুন দিয়েছিলাম। সেহেতু আমাদের কিন্তু নুনটা সবার শেষে পরিমাণ মতো চেখে অ্যাড করতে হবে। তো বন্ধুরা, এখানে লতিটা ভালো করে ভাজা হোক 1 মিনিট মতো, ততক্ষণে আমি কিন্তু আমার মশলাটা রেডি করে নিই। সেই গোলানো তেঁতুলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে কালারের জন্য দিয়েছি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি এখানে রেখে দিলাম এবার এর ওপর দিয়ে। তারপর আবার চলে এলাম লতির কাছে এসে দেখো রেখেছিলাম বেটে আদা বাটাটা কিন্তু আমি ভালো করে এইবার লতির সঙ্গে হালকা করে কিছুক্ষণ ভাজবো, কারণ আদার একটা কাঁচা গন্ধ লাগে, অনেকে সেটা পছন্দ করে, অনেকে করেন না। এখানে কিছুক্ষণ দেখুন আদাটা আমি 1 মিনিট মতো ভেজে আদার গন্ধটা চলে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো চিনিটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু নাড়াচাড়া করেই তার মধ্যে সেই মশলা মেশানো জলটা, তেঁতুল গোলা জলটা আমি কিন্তু দিয়ে দেব। দেখো, এখানে সেই পেস্টটা কিন্তু আমি এবার লতির মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আরও 1 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করার পর আমি কিন্তু এখানে অ্যাড করব গরম জল বন্ধুরা, কারণ লতিতে গরম জল যদি দেন টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। অনেক সময় গলা চুলকানোর ব্যাপার থাকে, সেটাও কিন্তু হয় না। আর একটা টিপস আপনাদের এখানে আমি বলে দিই বন্ধুরা, বাজারের লতি এবং ঘরে যে লতিগুলো আমাদের বাড়ির চারপাশে হয় তার মধ্যে একটু তফাৎ থাকে। কোনোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কোনোটা দেরিতে সিদ্ধ হয়। আপনারা কিন্তু পরিমাণ বুঝে জলটা দেবেন এবং পরিমাণ বুঝেই কিন্তু আপনাদের সিদ্ধ করতে হবে, কারণ লতি কিন্তু গলে গেলে আমি আবারও বলছি একদমই খেতে ভালো লাগে না। তারপর দেখুন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবং তারপর আমি এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ। ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি তার মধ্যে কিন্তু একে একে মাছগুলো অ্যাড করে দেব। দেখুন, এখানে কিন্তু আমার লতি অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও আমার ভালো করে ফুটে গেছে। আমি এখানে মাছগুলো অ্যাড করে দিয়ে আবার 1 মিনিট মতো সুন্দরভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে সুন্দর স্বাদের টক ঝাল মিষ্টি কচুর লতির টক। এই রেসিপিটা আশা করি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনার একটুও ভালো লেগে থাকে আমাকে একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে পরের একটি রেসিপি বানানোর জন্য। তো অবশ্যই আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।